500 বছর পূর্বেও ছিল ফাঁসির মঞ্চ এবং আসামিদের নির্জন স্থানে রাখার জন্য কন্ডেম সেল। কিন্তু সেগুলো কেমন ছিল? স্বাগতম দিনাজপুর রাজবাড়ি তৃতীয় পর্বে। আমরা শফিকুল ভাইয়ের কাছ থেকে এই রাজবাড়ির ফাঁসির মঞ্চ এবং কন্ডেম সেল সম্পর্কে কিছু তথ্য জানব এবং সেগুলো আপনাদের ঘুরে দেখাবো। সাথেই থাকুন। রাজবাড়ির এটি একটি বিশেষ স্থান। তো আমরা এই স্থান সম্পর্কে জানবো। আমাদের ভাই, আপনার নামটা কি? আপনার? আমার নাম শফিকুল ইসলাম। তো এই যে স্থাপনাটা আছে, এটা বিশেষ স্থান, একটু যদি কিছু বলতেন এই স্থান সম্পর্কে। এখানে রাজার রাজবাড়ির যত আসামিদের ফাঁসি হইতো তাদেরকে এখানে ফাঁসি দিত। এখানে ফাঁসি ঘর। এটা আগে সুন্দর ছিল, 1972 সালে পর্যন্ত সুন্দর ছিল। তারপর এটা বিলুপ্ত হয়ে গেছে। এই লোকজন এসে বা পরিষ্কার পরিচ্ছন্ন না করার কারণে, অবহেলিতভাবে থাকার কারণে এটা ধ্বংস পরিণত হয়েছে। তো এখানে যে ফাঁসির যে মঞ্চ কিছু অবশিষ্ট আছে কি এখানে? অবশিষ্ট এই বিল্ডিং এই ঘরটুকুই আছে। এর মধ্যে একটা সুন্দর মেঝে ছিল, তার নিচে কূপ ছিল, কাঠ যেমন সরাই দিলে পড়ে সেরকম একটা কূপ ছিল। এটা বাউন্ডারি ঘেরা ছিল, এটা উপরে ছিল। আর ওইটা হলো ছোট হীরা বাগান, পাশেরটা হলো বড় হীরা বাগান। হীরা বাগান বলতে? হীরা বাগান বলতে মানে প্রথম থেকে তাহলে বলতে হয়, জি, এখানে রাজার যে বাইজি ছিল, হ্যাঁ, রাজা বাইজ, সেই বাইজির নাম ছিল হীরাবাই। হীরাবাই সেই হীরাবাইয়ের দুইজন হীরাবাই ছিল, একটা বড় হীরাবাই, একটা ছোট হীরাবাই। তা বড় হীরাবাইয়ের ওখানে একটা পুকুর আছে, আর স্টেজও ছিল, যেখানে বসে যেখানে সে গান নৃত্য করতো, স্টেজও ছিল। এখন ভেঙে গেছে, বিলুপ্ত হয়ে গেছে আর কি। হ্যাঁ, ওটা ছোট হীরা বাগান, এটা হলো বড় হীরা বাগান। ওটা বড় হীরা বাগান, এটা ছোট হীরা বাগান। তারপরে দুই হীরাবাই ছিলেন, একজন রাজার নর্তকী ছিল, একজন ছোট হীরাবাই, একজন বড় হীরাবাই। এই হাতের বাঁয়ে যেটা আছে এটা ছোট হীরাবাই। যারা রাজদ্রোহী ছিলেন তাদেরকে নির্মম শাস্তি দেওয়ার জন্য রাখা হতো এই ঘরে। বুকে পাথর চাপা দিল যেগুলোকে। দেখুন, এই ঘরে কোনো আলো প্রবেশের ব্যবস্থা নেই। কোনোভাবে যদি এই দরজাটা বন্ধ করে দেওয়া হয় তাহলে সম্পূর্ণ বন্ধ থাকে। তো জনশ্রুতি আছে যে এখানে আসামিকে রেখে তার বুকে পাথর চাপা দিয়ে দিনের পর দিন অনাহারে রাখা হতো। এখানে আরও একটি এরকম ঘর আছে। এটা আছে, এটা ঠিক একই রুম। দেখুন, এটি একটি রুম। চিন্তা করুন, এর ভিতরে কিন্তু আলো প্রবেশের কোনো ব্যবস্থা নেই। ছোট্ট একটি রুম। এই রুমেই যারা রাজদ্রোহী ছিল তাদেরকে দিনের পর দিন বন্দি রেখে বুকে পাথর চাপা দিয়ে শাস্তি দেওয়া হতো। এটা ঠিক ওই রুম। এটা বন্ধ হয়ে যাচ্ছে, পাথর ভাঙে বন্ধ হয়ে যাচ্ছে। এটাও একই ঘর। দেখুন ভিতরে এটি যাইতে পারবেন। আরও একটি ঘর। প্রতিটি ঘর একই রকম, একেবারে অন্ধকারশূন্য এবং খুব ভারী দেয়াল পরিবেষ্টিত। অর্থাৎ আসামিদের পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এই তিনটা রুমে কুত্তা পুষত, রাখত পাহারাদার হিসাবে। তো এই তিনটা ঘরে কুকুর থাকতো। এটা ছিল, প্রাচী দেওয়া ছিল, সামান্য একটু ছিল। তো এখানে কুকুর থাকতো, রাজার পোষা কুকুর। এতিমখানার ভিতরে ঢুকছেন? এতিমখানা, হ্যাঁ। এটা রাজার আমলের কাঁঠালের গাছেই, ওটা খেজুরি লিচু গাছটা দেখলেন, ওটাও এটি রাজ আমলের কাঁঠাল গাছ। এই লিচু গাছও। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ রইল পরবর্তী পর্ব দেখার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।